গ্যাসের জন্য সর্বোচ্চ সংগ্রাম করব। যদি প্রয়োজন হয় আপনাদেরকে সাথে নিয়ে আমি রাজপথে নামবো। যদি আমার সরকারের বিরুদ্ধে আন্দোলন করা লাগে আমি করব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে এমসি একাডেমি মাঠে এসেছিলেন, তখন বলেছিলেন যে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের ঘরে ঘরে গ্যাস দেওয়ার পরে যেটুকু থাকবে সেটুকু যাবে ইয়েতে ওই বাইরে। কিন্তু পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে পরবর্তী সরকার পরিবর্তনের সাথে সাথে ওইটা পরিবর্তন হয়ে গেল এবং গ্যাসগুলো চলে গেল। তো আমরা ইতিমধ্যে আমি বিভিন্ন মিটিংয়ে সমাবেশে আমি বলেছি যে আমাদের গোলাপগঞ্জের গ্যাস আমাদের এখান থেকে উত্তোলন হয়, সেটা আমাদের সাংবিধানিক অধিকার। প্রতিটা খনিজ সম্পদ তার নিজস্ব এলাকা থেকে এলাকার মানুষের ভোটার অধিকার আছে, চাকরি করার অধিকার আছে, গ্যাস পাওয়ার অধিকার আছে। পাওয়ার পরে যদি তা থাকবে তা বাইরে যাবে। গ্যাসের জন্য সর্বোচ্চ সংগ্রাম করব। যদি প্রয়োজন হয় আপনাদেরকে সাথে নিয়ে আমি রাজপথে নামবো। যদি আমার সরকারের বিরুদ্ধে আন্দোলন করা লাগে আমি করব। কিন্তু গ্যাসটাই আমাদের প্রাণের দাবি। এটা আমাদের শুধু গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে আমাদের গ্যাসটুকু দিতে হবে। উনি মহাসচিব দুদিন আগে সিলেটে এসেছিলেন। আসার পরে উনি উইন্ডসর হোটেলে একটা প্রেস ব্রিফিং করেছিলেন। সেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উনি চূড়া বলে দিয়েছেন যে এটা ছিল কারণ কোনো আসনে যদি কেউ ঋণ খেলাফি, বিল খেলাফি বা এই ধরনের কোনো সমস্যা হইলে যদি বাই চান্স ওনার নমিনেশনটা বাতিল হয়ে যায়, তাহলে তো ব্যাকআপ এই আসনটা তো খালিতে হয়ে যাবে। কারণ সময়ের পরে তো আর কেউ নির্বাচন করতে পারবে না। সেই ব্যাকআপটির জন্য ওনারা দিয়েছিলেন আরও কয়েকটা জায়গায়, শুধু এখানে না। তো সেটা যেহেতু অতিবাহিত হয়ে গেছে, আমরা বৈধ হয়েছি, সুতরাং সেখানে আর কোয়েশ্চনের কোনো অবকাশ থাকে না বলে আমি মনে করি না। ইনশাল্লাহ আমাদের যারাই এখানে আছেন হয়তো তারা বুঝতে পারতেছেন না, কিছুদিনের মধ্যে সেটা ওনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।